নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 6টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আরও একটি নতুন ব্লগ শুরু করে ফেললাম। এই যে রান্নাঘরের থাকগুলো একটু মুছে আবার ভালো করে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো রোজই একবার করে আমাকে করতে হয়। আর আমার ঘরে 2 বদমাস আছে না, এই সব জিনিসগুলোকে অগোছালো করার জন্য 2 বদমাস বলা ভুল, 1 বদমাইশই বেশি বদমাইশিটা করে। মেয়েটাই বেশি আমার এইসব জিনিস ঘেঁটে ঘাঁটে পুরো রেখে দেয়। খেলনাপাতি খেলে, তো খেলনা নিয়ে রান্নাবাটি খেলার থেকে ওরা আসল জিনিস নিয়েই খেলনাবাটি খেলতে বেশি পছন্দ লাগে। কোথায় চামচ নেবে, বাটি নেবে, কাপ নেবে, তো এইসব জিনিস নিয়েই বেশিরভাগই খেলতে থাকে ও। আর এই তো সকালের সমস্ত বাসি কাজ সেরে সকালের টিফিনটা এবার বানিয়ে নিচ্ছি। চালের গুঁড়ি আর ময়দা পাইল করে এই গোলা রুটিগুলো বানিয়ে নিচ্ছি, কারণ আজকে না আটা শেষ হয়ে গেছে। তো তাই ময়দা ছিল অল্প করে, ময়দা অল্প ছিল তাই অত সবাইকার রুটি হতো না। তাই ময়দা আর চালের গুঁড়ি পাইল করে এই গোলা রুটিগুলো বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে গরম লাগে তাই একটা তেজপাতা নিয়ে নিয়েছি। তেজপাতাটা দিয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে গোল করে নিলাম। যে কোনো কাজ একটু বুদ্ধি খাটিয়ে করলে কোনো কাজই আর কঠিন লাগে না। হাতে করে গোল করতে গেলে হাতে ছ্যাঁকা লেগে যায়, আবার জিনিসটাও ভালো করে হয় না। তার জায়গায় একটা তেজপাতা দিয়ে এইভাবে চাড়িয়ে দিলাম, তো খুব সুন্দর জিনিসটা হয়ে গেল। এই মাত্র সোনাদেরকে স্কুল পাঠালাম, তো স্কুল পাঠিয়ে দিয়ে কিচেনটা গুছিয়ে মুছে নিচ্ছি। রাত্রিরেই পরিষ্কার করে মুছে শুয়েছিলাম। গোলা রুটি করতে গিয়ে চারিদিকটা নোংরা হয়ে গেল। এই যে ব্যাটারটা গোলা রুটি চারিদিকে পড়ে কি অবস্থা হয়ে গিয়েছিল। আর ওগুলো যদি থাকতো, ওতেই যদি রান্না বান্না করতাম, তাহলে ওইগুলো আরও শক্ত হয়ে চিপকে বসে যেত। পরে আবার ওগুলোকে ওঠাতে গেলে অনেকটাই ঝামেলা হতো, ছুরি দিয়ে চামচ দিয়ে ঘষে ঘষে তুলতে হতো। আর এই তো সমস্ত কাজকর্ম সেরে স্নান করে ফেললাম। চুলটাকে জড়াবো একটা গার্ডার কি ক্লিপ কিছু খুঁজে পাচ্ছিলাম না। এদিক ওদিক ঘুরে এসে দেখছি এই যে আলমারির হ্যান্ডেলটাতে একটা গার্ডার লাগানো আছে। চুলটা জড়িয়ে নিয়ে একটু মুখে কিছু মেখে নিচ্ছি। এই ঠান্ডাতে মুখে কিছু না মাখলে মুখে হাতে পায়ে একটা সেকেন্ডও কাটানো যাচ্ছে না। এবার পুজো দেব, তো ছাদে এলাম। গাছগুলো থেকে কিছু ফুল তুলে নেব। তেমন কিছু খাস ফুল গাছ নেই। এই যে নয়নতারা আছে কতগুলো, আর অপরাজিতা আছে 2-3টে অপরাজিতা গাছ। তো এগুলো থেকেই তুলে আমি পুজো দিই। আর কিছু বাইরের বাজারের ফুল থাকে কেনা। ঘরের পুজো সেরে এবার মন্দিরে যাচ্ছি। হাতে একটা ঘট আছে, এই ঘটটা আমি রোজই নিয়ে যাই। এই ঘটে করে 1 ঘট জল নিয়ে যাই। আর এই তো কিছুক্ষণ হেঁটে আসার পরই মন্দিরে পৌঁছে গেছি। তো চলো এবার আমি পুজোটা সেরে ফেলি। পুজো দিয়ে যে রাস্তায় আছি, বাড়ি ফিরছি।
ঘরে এসে একটু যে চান জলটা নিয়ে আসি সেই জলটা খেলাম আর তোমাদের দাদাভাইকেও খাওয়ালাম, আর একটু রেখে দিই। আর আমার সোনারা স্কুল থেকে এলে তখন ওদেরকে একটু করে দিই। আর এই যে দিয়ে এবার খেয়ে নেব। সবাইকার খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি রোজ দিনের মতো। খেয়ে দিয়ে আমার কিছু কাজ ছিল সারলাম। তারপর অনেকটা সময় পর যে রান্না বসিয়েছি, আজ রান্না বসাতে অনেকটা দেরি হয়ে গেছে। একটু বাইরেও গিয়েছিলাম, আমার সোনাদের স্কুলের নোটবুক, পেন্সিল, এটা ওটা শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো কিনতে গিয়েছিলাম। আমারও কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম, তো সেখানে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে আজ। তো ভাত হলো, মাছ ভাজা, ডাল আর শিম ভাজলাম। তো তারপর গ্যাস ট্যাস বন্ধ করে আমার সোনারা স্কুল থেকে এলো, ওদেরকে স্নান করালাম। আর এই যে দিয়ে ডাল, মাছ ভাজা, শিম ভাজা দিয়ে ওদেরকে ভাত খাইয়ে দিচ্ছি। কারণ এই মাত্র টিউশনের ম্যাম ফোন করেছিল যে স্কুল থেকে এসে গেছে, তাহলে ওদেরকে কিছুক্ষণের মধ্যেই পাঠিয়ে দাও, কারণ আজকে ম্যাম কোথায় বাইরে যাবে, তো একটু তাড়াতাড়ি পড়িয়ে দেবে। তো সেই কারণেই তাড়াতাড়ি করে হুড়োহুড়ি করে ওদেরকে স্নান টান করিয়ে রেডি করে এই যে খাইয়ে দিচ্ছি। ভাত ডাল সব গরম এই মাত্র হলো, তো এই কারণেই একটু মেখে চেকে দিয়ে খাইয়ে দিচ্ছি। নাড়তে চাড়তে পারছে না, হাত দিতে পারছে না, খুব গরম। রেডি করেই বসিয়েছি, ওদেরকে খাইয়ে দাইয়ে টিউশন পাঠিয়ে দেব। ওদের টিউশনের ম্যাম যদি আগে থেকে বলতো তাহলে আর এতটা ঝামেলা হতো না, তাড়াতাড়ি আমি রান্না বসিয়ে দিতাম। আর আজকেই আমার দেরি হয়ে গেছে, এরকম দেরি কোনো দিনও হয় না। না হলে ওরা স্কুল থেকে আসার আগেই আমার সব রান্না বান্না মিটে যায়, আর আজই দেরি হয়ে গেছে, আর আজই যত ঝামেলা। সোনাদেরকে খাইয়ে দাইয়ে দিতে ওরা টিউশনে চলে গেল। এবার আমি বাদবাকি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। এই যে কুমড়ো শাক করছি একদিকে, আর ওই মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ঝাল করছি। কুমড়ো শাক দিয়ে, ঝিঙে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করে নেব শাকের। আর এই কুমড়ো শাকটা বাছতেও অনেকটা ঝামেলা হয়, পাতাগুলো খসখসে টাইপের, আর ওগুলোকে হাতে করে লুগড়ে লুগড়ে পুরো নরম করি, তারপরে ওগুলোকে কুচোই। কুমড়ো শাকটা বাছা অনেকটাই ঝামেলা, তো সেই সব করতে করতে আরও এর জন্য আজকে দেরি হয়ে গেল। আর এই যে তোমাদের দাদাভাইও চলে এসেছে কাজ থেকে দুপুরে খাওয়া দাওয়া করতে। রান্না বান্না সেরে আগে খেতে দিয়ে দিলাম আমি তোমাদের দাদাভাইকে। তো তারপর বাসনগুলো মেজে গ্যাসটা মুছে নিলাম। আর আমি সোনাদেরকে খাওয়াতে খাওয়াতে 2-3 গাল খেয়েছি, তাই আমার এখন খিদেটা পায়নি। এখন বৈকালবেলা, আর বৈকালের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো সেই কালকেকার জামা কাপড়গুলো, কালকে অবেলায় শুকোতে দিয়েছিলাম, তো তাই শুকোয়নি, আবার আজকে সকালে একটু দিয়ে দিলাম, তো সব শুকিয়ে গেছে, তুলে নিয়ে গিয়ে গুছিয়ে নেব। ঘর দুয়ার ভালো করে গুছিয়ে নিয়ে এই যে গমগুলো নিয়ে ছাদে এলাম। গমগুলো কবে থেকে রোজ একবার করে শুকোতে দিচ্ছিলাম, গম ভাঙাতে দেওয়া আর হচ্ছিল না। তো আজ আটাগুলো একদম শেষ হয়ে যেতে, তো আজকে আমার খেয়াল পড়েছে, তাই বসে বসে এই যে গমগুলো একটু বেছে নিচ্ছি। বাছা হয়ে গেলে এগুলো সঙ্গে সঙ্গে আজকেই ভাঙাতে দিতে হবে। আজকে রুটি করিনি, গোলা রুটি করেছি। কতগুলো ময়দা ছিল বললাম, পাইল করে চালের গুঁড়ি, তো ওই গোলা রুটিগুলো করেছিলাম। আজকে না ভাঙাতে দিলে আবার কালকে সেই সেমই ঝামেলা, তো আজকে এই যে সঙ্গে সঙ্গেই ভাঙাতে দিয়ে দেবো। সন্ধে হয়ে গেছে, তাই আমার সোনা সন্ধেটা দিয়ে দিল, আর আমি এদিকে ওদেরকে একটু খেতে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে আমার একটু পাশে থেকো।